আনুমানিক 3 মাস মতন হবে এই গাড়িটা আসছে। আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে এই। ওনারা এখানে 7টা মোট ইউনিট নেওয়া আছে, ভাড়া নেওয়া আছে। ওনারা ভাড়াটিয়া থাকে। আগে 3টা নেওয়া ছিল, ইদানিং আবার এই যে আসছে, এই যে বাইরের লোকজন, বাইরের লোকের সঙ্গে ব্যবসা, ওনারা আসছে। ওনারা থাকা খাওয়া সব এখানেই করে। একজনের নামে বলতে পারি, বেলাল বেলাল সাহেব। এই কয়দিন আসার পরে থেকে আমি আর বেরোতে দেখিনি। কালকে রাতে পুলিশের ভাইরা আসছিল, তারপরে সাংবাদিক ভাইরাও আসছিল। তারাও ওই একই কথা আপনি যেভাবে শুনছেন এটাই শুনলো এবং এটাই বললাম। তারা ওই যে কাগজপত্র ওই উপর থেকে সব সার্চ করে পাইছে, ওই কাগজপত্র তো আছেই। ওইটা ওই কাগজপত্র যা পাইছে তারা দেখেছে। পরে আমি শুনলাম, মানে আমি তো আগে জানিনি। কাগজপত্র যখন বের করে যখন ওনারা দেখছিল বা পড়ছিল, তখন ওনারা বললো যে আনোয়ার আলী গাড়ি। কারণ ওই কাগজপত্র আগে দেখাচ্ছিল না, আগে কাগজপত্র একটা সাইডে রাখা ছিল। তারা আর কি খুঁজে বের করেছে পুলিশের লোকজন। বলেছে যে আমার অনুমতি ছাড়া এই গাড়ি যেন বাইরে না যায়। ফেসবুকে দেখলাম ঝিনাইদহের সাবেক এমপি আনার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায় এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কি করে। এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। বুঝছি। এখন ওদের কালকে আমাদের ওইটা শোনা করে পাঠাইছিলাম, তো গাড়ির মালিক লাগে ওইভাবে এখন সরি বাড়ির মালিক আর কি। হ্যাঁ, কিভাবে গাড়িটা চালান কাজ অ্যাকচুয়ালি এখন আমরা জানি না। তো যেহেতু উনি বাড়ির মালিক, ওনার কেয়ারটেকার, দুজনের মধ্যে জানাবে গাড়িটা কিভাবে ওখানে গেল। হ্যাঁ, তার গাড়ি। ঠিক আছে, এটা উনি আজকে বাড়ির মালিকের নলেজে নাকি নাই। কেয়ারটেকার বলছে কে রেখে গেছে সে ওনাকে বলতে পারে না, মানে এরকম মানে করবে। দেখুন আজকে টাইম নিয়েছে, আজকে জানাবে। কাউকে রাত্রে বলতে পারলো না, আজকে উনি থেকে সবার সাথে কথা হলে জানাবে আর কি। নিচ থেকে না আপনাদের মধ্যে ইনফরমেশন পাওয়ার পরে আমাদের পার্টির পুলিশ অফিসার গেছিলেন। তারপরে বাড়ির মালিকের সাথে কথা হয়েছে, উনি ওইভাবে নাই। দেখি উনি সঠিকভাবে আজকে কি বলতে চাই। তারপর যদি এরকম না হয় তাহলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেবো আর কি। বলতে পারে না এখনো।